আজকে ভিডিওটা হচ্ছে তাদের নিয়ে যারা আসলে পুরাতন বাইক কিনতে চাচ্ছেন আর কি, প্ল্যান করছেন আর কি যে পুরাতন বাইক কিনবেন, তাদের জন্য আর কি এই ভিডিওটা। আচ্ছা, প্রথম কথা হচ্ছে পুরাতন বাইক কিনলে যেখান থেকেই কিনেন আর কি, আপনার একটা জিনিস সন্দেহ থেকে যায় যে মিটার ট্যাম্পারিং হয়েছে কিনা। কিন্তু এখন আমি মনে করি যে মিটার ট্যাম্পারিংয়ের থেকে আরেকটা বড় সমস্যা বের হয়েছে। তো ওই দিন আমি একটা ভিডিওতে দেখলাম যে একটা বাইক বিক্রি করতে আসছে যশোর থেকে না কোথা থেকে জানি, চেসিস নাম্বার বানানো, মানে বডিতে যে চেসিস নাম্বারটা থাকে সেটা বানানো, খোদাই করা, অরিজিনাল না। তার মানে হচ্ছে এইটা যে কাগজটাও বানানো। হ্যাঁ, যেটা বলতেছে ঠিক এটাই। তো যারা আর কি জ্ঞানী বা এগুলো নিয়ে থাকে আর কি অল টাইম, তাদের কাছে এটা ধরা খেয়ে যাবে। এছাড়া আর কারো কাছে ধরা খাবে না, কারণ এটা এরকমভাবে খোদাই করছে বোঝার মতো কোনো সামর্থ্য নাই। আর সুন্দর মতো এত সুন্দর করে করছে, মানে আমি নিজেই অবাক হয়ে গেছি যে এটা কি দেখলাম। আর কাগজও বানানো, কাগজটাও আসলে বোঝার মতো সামর্থ্য তাদের আছে যারা এগুলো নিয়ে ঘাটাঘাটি করে। তো এখন থেকে এই জিনিসটা অবশ্যই চেষ্টা করবেন যে পুরাতন বাইক কেনার ক্ষেত্রে আর কি একটা অভিজ্ঞ মানুষকে নিয়ে যাবেন বাইক কেনার জন্য, যে বাইক সম্বন্ধে অনেক ধারণা রাখে, ফ্রেন্ড, বড় ভাই বা যেই হোক। অবশ্যই পুরাতন বাইক কেনার ক্ষেত্রে এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন, একজন অভিজ্ঞ নিয়ে গেলে ভালো আর কি। 2 নাম্বার হচ্ছে এইটা যে একজন মিস্ত্রির সাথে নিয়ে গেলে ভালো। একটা মিস্ত্রি যদি আপনি সাথে করে নিয়ে যান না, হবে কি, সে একটু চালাইলেই বুঝে যাবে যে বাইকের ভিতরে কি কি সমস্যা আছে। সেকেন্ড হ্যান্ড যে বাইক শোরুমগুলো থাকে সেখানে ভাই 100%-এর মধ্যে 99% হচ্ছে মিটার ট্যাম্পারিং করা থাকে। হ্যাঁ, তো তারা এটা চালায় বুঝে যাবে যে এটার ভিতরে আসলে সমস্যা কি কি আছে। ট্যাম্পারিং করাটা সমস্যা না, সমস্যা হচ্ছে আমরা বাইকের প্রবলেমগুলো একবার চালিয়ে ধরতে পারবো না, যেটা একমাত্র যারা মিস্ত্রি তারা দেখবেন যে একবার একটু চালায় বোঝা যায় যে বাইকে কী সমস্যা। হ্যাঁ, একটু চালায়, বেশিও চালায় না, একটু চালায় বোঝা যায় যে বাইকের এই সমস্যা, এটা ঠিক করতে হবে, ওইটা ঠিক করতে হবে। তো আমি মনে করি যে তাদেরকে নিয়ে যাওয়া ভালো। ধরেন আপনি বাইক দেখতে গেলেন বা বাইক কিনতে গেলেন, হ্যাঁ, যদি মিস্ত্রিকে দেন চালাইতে, ধরেন ওই 5 মিনিট চালালো, 5 মিনিটেও বুঝে যাবে যে বাইকের মধ্যে এই সমস্যা আছে। আর আপনি যদি পুরাতন বাইক কেনার অনেক ইচ্ছাই থাকে, তাহলে ধরেন আপনি আপনার এলাকায় খোঁজ রাখবেন যে কোথাও কেউ সেল করছে নাকি, পরিচিত কেউ বাইক বিক্রি করবে নাকি। তাদের থেকে আসলে আমি মনে করি নেওয়া ভালো, এই অনলাইন থেকে না নিয়ে বা মার্কেট প্লেস বা আপনি যাই বলেন পুরাতন শোরুম, এদের থেকে না নিয়ে তাদের থেকে নেওয়া ভালো। কারণ তাদের থেকে একটা জিনিস আপনি গ্যারান্টি পাবেন, সেটা হচ্ছে এই বাইকের মিটার ট্যাম্পারিং নাই। তো সবসময় এই জিনিসটা একটু খোঁজ রাখবেন যে কেউ সেল করছে কিনা। কেউ যদি সেল করে তাহলে তার থেকে কথাবার্তা বলে, হ্যাঁ, পরিচিত মানুষ নিয়ে নিতে পারবেন। আর মার্কেট প্লেস থেকে ভাই অলওয়েজ দূরে থাকবেন, কারণ আমি ওই দিনে ভিডিওটা দেখছি যে মার্কেট প্লেস থেকে বাইক কিনছে তারা চেসিস নাম্বার বানানো। আমি এই জিনিসটা আসলে আমার মাথায় খেলতেছে না, কিভাবে কি করলো মানুষ। হ্যাঁ, চেসিস নাম্বার এখানে যেটা থাকে, হ্যাঁ, এটা বানানো, এইটা পুরো খোদাই করা। আর ওই লোকটা এটা বুঝতে পারছে বলেই ওরে আটকেছে। ওরা 3-4 জন আসছিল একসাথে, ভিডিওটা আমি দেখছি। ওরা 3-4 জন একসাথে আসছিল বাইক সেল করতে তারা আসছে। এইখানেই তো প্রথম খটকা, যে আমি একটা বাইক কিনতেছি, একজন থেকে নিব, আমি তার কাছে যাব, আর তারা আসছে আমার কাছে বাইক সেল করতে। চিন্তা করা যায় ভাই, তারা 5-6 জন আসছে একসাথে যে এই বাইকটা সেল করবে তারা। হ্যাঁ, মানে চিন্তা করেন ভাই, এই জিনিসটা যে একটা বাটপার কী টাইপের হইতে পারে, চোরেরা কী টাইপের হইতে পারে, যে বাইকের কাগজপত্র, ফটোকপি কাগজপত্র নিয়ে আসছে। স্মার্ট কার্ড তো নাই বাইকের জাস্ট কাগজপত্র আছে যে হ্যাঁ এই কাগজ, আর হচ্ছে ওই যে
ওটারে আমরা কি বলি, ট্যাক্স টোকেন। ট্যাক্স টোকেনটা হচ্ছে পুরোপুরি বানানো, ওটা ফটোকপি বুঝেই যাচ্ছিল আর কি। তো ওইটা দেখেই আর ওই লোকটার মনের ভিতরে সন্দেহ জাগছে যে কিরে ট্যাক্স টোকেনটা এরকম কেন। পরে সে ট্যাক্স টোকেনের সাথে যখন আপনার ইঞ্জিন চেসিস নাম্বার মিলাতে গেছে, তখন দেখে চেসিস নাম্বার আঁকাবাঁকা, মানে খোদাইটা একদম প্রফেশনালি হয় নাই। খোদাইটা হয়েছে মনে করেন একটা নর্মাল আমরা যেভাবে আর কি খোদাই করতে পারি, কতটুকু পারি ওইভাবে খোদাই করা, মানে একদম স্পষ্ট না। তো অবশ্যই সেকেন্ড হ্যান্ড বাইক কেনার ক্ষেত্রে এগুলো একটু খেয়াল রাখবেন। যাই হোক, ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, আবার দেখা হবে।